আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পেছন থেকে আমাকে কে পাস দেবে এখন? আলবার অবসরে মেসির আবেগঘন বার্তা। ফুটবল দলগত খেলা, একজনের খেলা নয়, হামজা। বায়ার্নের জালে 7 আপ বার্সার। সিরিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়। এবং ইনজুরিতে আক্রান্ত ইয়ামালকে ছাড়াই ক্যাম্প শুরু করলো স্পেন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই একসঙ্গে কাটিয়েছেন দুজন। বার্সেলোনায় লিওনেল মেসি ও জর্দি আলবার রসায়ন ছিল অতুলনীয়। দুর্দান্ত বোঝাপড়ায় কত প্রতিপক্ষকেই তো নাকানি চুবানি খাইয়েছেন দুজন। মেসি আলবা অধ্যায়ের ইতি ঘটছে। 2025 সালের মেজর লিগ সকারে মৌসুমের শেষে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার মায়ামির ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে বার্তায় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান আলবা। ফুটবল থেকে এই স্প্যানিশ লেফট ব্যাকের অবসরের ঘোষণায় সতীর্থ ও ভক্তরা আবেগতাড়িত হয়ে পড়েছেন। বার্সেলোনায় বর্ণাঢ্য ক্যারিয়ারে একসঙ্গে অনেক সাফল্য পাওয়া সতীর্থরা সামাজিক মাধ্যমে বন্ধুকে আবেগঘন বিদায়ী বার্তা জানান। ইন্টার মায়ামি ও বার্সেলোনার সতীর্থ মেসি লিখেন, তোমাকে ধন্যবাদ জর্দি, তোমাকে অনেক মিস করব। এত কিছু একসঙ্গে করার পর এখন মাঠে বাদিকে তাকিয়ে তোমাকে না দেখতে পাওয়া ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে। 2021 সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর শেষ হয় কাতালান ক্লাবটিতে মেসি আলবা জুটি। এরপর 2023 সালে ইন্টার মায়ামিতে আবার পুনর্মিলন ঘটে দুজনের। বার্সায় একসঙ্গে খেলে তারা জিতেছেন 5টি লা লিগা, 1টি চ্যাম্পিয়ন্স লিগ ও 5টি কোপা দেল রে। মিয়ামিতেও চিরচেনা রসায়নে সমর্থকদের উদযাপনের উপলক্ষ এনে দিয়েছেন। ক্লাব ক্যারিয়ারে মেসির অনেক গোলই এসেছে আলবার সহায়তায়। 2017 সালে এল ক্লাসিকোতে শেষ মুহূর্তে মেসির বিখ্যাত সেই গোলের অ্যাসিস্ট করেছিলেন 36 বছর বয়সী আলবা। ক্যারিয়ারে মেসির গোলের 33টি অ্যাসিস্ট করেছেন আলবা। এই তালিকায় তিনি আছেন 4-এ। মেসির সবচেয়ে বেশি গোল এসেছে লুইস সুয়ারেজের পাস থেকে। এখন মাঠে সেই বন্ধু আর সতীর্থকে ছাড়াই খেলতে হবে মেসিকে। আবেগঘন বার্তায় সেসব স্মৃতির কথা স্মরণ করে মেসি বলেন, তুমি আমাকে বছরের পর বছর যতগুলো অ্যাসিস্ট দিয়েছো সেটা ভাবলে অবাকই লাগে। এখন আমাকে সেই পাসগুলো কে দেবে পেছন থেকে? আলবার অবসরের ঘোষণায় তার আরেক বার্সা ও মিয়ামি সতীর্থ সুয়ারেজ লিখেন, ভাই কি বলবো, তুমি এক কথায় অসাধারণ। এখন বাকি সময়টা শুধু উপভোগ করো। আরেক সাবেক সতীর্থ নেইমার লিখেন, তুমি বিশাল একজন ভাই, জোর একটা আলিঙ্গন। ফলেত্তি 2026 মৌসুমে মেসিকে খেলতে হবে তার দুই ঘনিষ্ঠ সহযোদ্ধা ছাড়াই। সার্জিও বুস্কেটস এর আগেই অবসরের ঘোষণা করেছেন, আর এবার সেই তালিকায় যোগ দিলেন জর্দি আলবা। ফুটবল দলগত খেলা, একজনের খেলা নয়। এমনকি বাংলাদেশ দলে লিওনেল মেসি থাকলেও দলগতভাবেই কৌশল সাজাতে হবে, এমন মন্তব্য করেছেন হামজা চৌধুরী। হংকং ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জ, তবে সবার দলগত প্রচেষ্টায় জেতা সম্ভব বলে মনে করেন লেস্টার সিটি তারকা। এক হামজাকে কেন্দ্র করে আবারও দেশে ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ, ঠিক যেমন লিওনেল মেসিকে ঘিরে দেখে আর্জেন্টিনা। তবে এখন পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ে 2টো ম্যাচ হামজার খেলা হয়ে গেলেও জয় অধরাই রয়ে গেছে। সেই তাড়না থেকেই তৃতীয়বারের মতো মিশন শুরু করতে যাচ্ছেন লেস্টার সিটি তারকা। বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী বলেন, অবশ্যই না, এটা দলীয় গেম। এমনকি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন তবুও আমাদের ট্যাকটিক্স ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতোই। ফুটবল কখনো একজনের খেলা নয়, বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই। এশিয়ান কাপ রেসে টিকে থাকতে হংকং ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। সিঙ্গাপুর ম্যাচ হেরে সেই পথ কঠিন করে তুলেছে বাংলাদেশ। সেই ম্যাচে হ্যাভিয়ার কাভরেরার কৌশল ছিল প্রশ্নবিদ্ধ, তবে হামজা চৌধুরী মোটেও ভাবছেন না তেমন কিছু। বিগত দিনের চিন্তা ঝেড়ে ফেলে সম্মিলিত প্রচেষ্টায় সামনের ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন তিনি।
হামজা চৌধুরী বলেন, কোচ সব বড় সিদ্ধান্ত নেন, কিছু বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। আমি মনে করি না সিঙ্গাপুর ম্যাচে পরিকল্পনা কাজ করেনি, 2 গোল আমরা খেয়েছি, আরো ভালো ডিফেন্স করলে হয়তো গোল খেতাম না, শেষ দিকে আমরা পেনাল্টি পেতাম। কখনো কখনো সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে আমি বিশ্বাস করি কোচ টিম একসঙ্গে ভালোভাবে কাজ করছে। হংকং ভিন্ন চ্যালেঞ্জ, আমরা বিশ্বাস করি অবশ্যই উইন করতে পারবো, তবে হংকং ম্যাচের আগে দলের বেশ কিছু ইনজুরি নিয়ে বিপাকে বাংলাদেশ। এখনো প্রত্যাশা করা হচ্ছে ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন সবাই। 2025-26 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান দারুণভাবেই শুরু করলো গত মৌসুমের রানার্স আপরা। গতকাল রাতে বায়ার্ন মিউনিখকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা নারী দল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় 1-1 করে বাভারিয়ানদের জালে 7 বার বল পাঠিয়ে 7 আপ পূর্ণ করলো বার্সা। ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে 7-1 গোলে জিতেছে বার্সেলোনা নারী দল। জোড়া গোল করেন এভা পাওর ও ক্লাউদিয়া পিনা। একবার করে জালের দেখা পান আলেক্সিয়া পুতেলাস, সালমা পারালুয়েলা ও এসমে ব্রাগস্টস। 4 মিনিটে প্রথম গোল পেয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের 3 বারের চ্যাম্পিয়ন বার্সা। বায়ার্নের জালে বাঁ দিকের কোনায় দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলেক্সিয়া পুতেলাস। মিনিট 7 পরে ব্যবধান 2-0 করা গোলটি আসে এভা পাওরের নৈপুণ্যে। রক্ষণ সামলাতে হিমশিম খাওয়া বায়ার্ন কিছুটা সময় খানিকটা গুছিয়ে ওঠে, যদিও গোলের সুযোগই তৈরি করতে পারছিল না সফরকারীরা। এরই মধ্যে গোল উৎসবে মেতে ওঠা বার্সা 27 মিনিটে 3 নম্বর গোলটি পেয়ে যায়। ডাচ ফরওয়ার্ড এসমে ব্রাগস্টস স্কোর লাইন 3-0 করেন। 5 মিনিট পর ক্লারা বুখলের গোলে ব্যবধান কমায় বায়ার্ন, কিন্তু বিরতির ঠিক আগে সালমা পারালুয়েলো গোলে আবারও লিড বাড়িয়ে নেয় বার্সা। দ্বিতীয়ার্ধের গল্পও প্রায় একই, একের পর এক আক্রমণে বায়ার্নকে নাজেহাল করে ছাড়ে আইতানা বোনমাতির দল। 56 মিনিটে পায়োর দ্বিতীয় গোলের পর বদলি হিসেবে নামা ক্লাউদিয়া পিনা মাত্র 4 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্যবধান 7-1 করেন। 1 বছরেও কম সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে এ নিয়ে দ্বিতীয়বার 7 গোল দিল বার্সেলোনার মেয়েরা। এর আগে 2024 সালের নভেম্বরে সেন্ট পলটেনকে একইভাবে বিধ্বস্ত করেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে আগের মৌসুমের চ্যাম্পিয়ন আর্সেনালের নতুন মৌসুম শুরু হলো হার দিয়ে। ফরাসি ক্লাব লিওর বিপক্ষে 2-1 গোলে হেরেছে গানাররা। অন্য ম্যাচে বেনফিকাকে 2-1 গোলে হারিয়েছে জুভেন্টাস। অ-17 নারী ফুটবলে আলপি আক্তারের জোড়া গোলে সিরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে আরব আমিরাত ফুটবল ফেডারেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সিরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অর্পিতা বিশ্বাসরা 2-0 গোলে জিতেছেন। আগামী 13 অক্টোবর জর্ডানে এএফসি অ-17 নারী টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ অ-17 দল সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন। দুবাই থেকে নারী দলের মিডিয়া অফিসারের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ 2 অর্ধে 1টি করে গোল করে। 2 গোলই আলপি আক্তারের। ম্যাচের আয়োজক আরব আমিরাত ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ফলাফল প্রদান করেনি, এজন্য বাফুফে গোলদাতা ও গোলের সময়ের তথ্য দিতে পারেনি। বাংলাদেশ 9 অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপে খেলার টিকিট পাবে সাইফুল বাড়ি টিটুর অ-17 দল। প্রসঙ্গত, বাংলাদেশ দল 10 অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে। অ-17 দলের 3 কোচিং স্টাফের দুবাইয়ের ভিসা হয়নি, তারা সরাসরি জর্ডানে পৌঁছাবেন এখন। এএফসি অ-17 টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে জর্ডান ও চাইনিজ তাইপের গ্রুপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হবে। ইনজুরিতে আক্রান্ত লামিনে ইয়ামালকে ছাড়াই ক্যাম্প শুরু করেছে স্পেন। ব্যথানাশক ঔষধ দিয়ে তরুণ এই উইঙ্গারকে সবশেষ উইন্ডোতে খেলানোর যে অভিযোগ তুলেছিল বার্সেলোনা, তা নাকচ করে দিয়েছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। বরং ইয়ামালের ইনজুরির জন্য বার্সেলোনাকে দোষছে লা রোজা। বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে আগে স্পেন দলে নেই স্বস্তি। পেশির চোটে ছিটকে গেছেন উইঙ্গার লামিনে ইয়ামাল। তাকে
তাকে ছাড়াই ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। সবশেষ সেপ্টেম্বর উইন্ডোতে ইয়ামালকে ব্যথানাশক ঔষধ দিয়ে খেলতে বাধ্য করেছিলেন কোচ লৌ দে লা ফুয়েন্তে, এমন অভিযোগ করেছে বার্সেলোনা। তার ফল ভোগ করতে হয় কাতালানদের। লা লিগায় 4 ম্যাচে মাঠে নামতে পারেনি ইয়ামাল। সবশেষ সোসিয়েদাদ ও পিএসজি ম্যাচে ফিরলেও নতুন করে ইনজুরিতে পড়েছেন এই তরুণ ফুটবলার। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফুয়েন্তে। উল্টো কম বয়সে অতিরিক্ত খেলার চাপ কাতালানরা দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন স্পেনের কোচ। কঠিন সময়ে দলে ফের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন রদ্রিও। বিশ্বকাপ ম্যাচে এবার ই গ্রুপে প্রথম 2 ম্যাচে গত মাসে বুলগেরিয়া ও তুরস্ককে হারিয়ে শীর্ষে আছে স্পেন। জর্জিয়া ও বুলগেরিয়া ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকিট। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পেছন থেকে আমাকে কে পাস দেবে এখন? আলবার অবসরে মেসির আবেগঘন বার্তা। ফুটবল দলগত খেলা, একজনের খেলা নয়, হামজা। বায়ার্নের জালে 7 আপ বার্সার। সিরিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়। এবং ইনজুরিতে আক্রান্ত ইয়ামালকে ছাড়াই ক্যাম্প শুরু করলো স্পেন। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।